নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চর জব্বর ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক আমি একজন শ্বশুর হিসাবে এখানে আসছি, মনে হয় কেউ এভাবে আসেন নাই। তো আমি আপনাদের গাইডিয়ানদেরকে বলবো যে আসলে ওনারা যে বক্তব্যগুলো এতক্ষণ দিয়েছে, আমরা গাইডিয়ান যদি সচেতন হই, আমাদের ছেলেরা মোবাইলে কি করে এটা অনেকে বলি ফেলছেন, আর বলার কিছু নেই। তো আমি আমাদের গাইডিয়ানকে এটুকু বলবো যে ছাত্রদের মর্যাদা রাখার জন্য অন্তত আমরা পরীক্ষার শেষ পর্যন্ত আমাদের গাইডিয়ানের সাথে রাত্রে 11টা পর্যন্ত ওদের জন্য সময় দিই। তাইলে আমরা যে কষ্ট করি, পরিশ্রম করি। 1993 সাল থেকে এই কলেজ যখন গঠিত হয়েছিল, আমরা এই ঘরটিতে, তখন ওই বিল্ডিংটা হয়নি, এই ঘরটিতে ক্লাস করেছি। আমাদের সময় এখানে ফোকাস ছিল, মাঠ ছিল না। আমরা এই এলাকার থেকে, এলাকার লোকজন থেকে গাছ উঠিয়ে, টাকা পয়সা উঠিয়ে আমরা এই কলেজটা গঠন করেছি। আমাদের সন্তানকে যদি সত্যিকারভাবে আমরা গড়তে চাই, বাবা মা এবং শিক্ষক সবার একটা দায়িত্ব কর্তব্য আছে। আমাদের সন্তানদের বড় হওয়ার পেছনে মায়ের ভূমিকা সম্পূর্ণ, কারণ বাবারা তো সবসময় বেশিরভাগ কাজে থাকে, তো আমাদের মায়ের ভূমিকা। আমি বিশেষ করে আমরা শিক্ষক, একমাত্র শিক্ষকরাই আমরা নিজের সন্তানের সফলতার চেয়ে আপনাদের সন্তানদের সফলতা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। শুধুমাত্র শিক্ষকদেরকে দায়ী করা চলবে না। এর জন্য আমরা যারা আছি, আমরা শিক্ষক, ছাত্র, অভিভাবক, সুশীল সমাজ, রাজনীতিবিদ, সমাজসেবক, আমরা যারা দাবি করি, কেউ এটা এড়াতে পারি না। আমি আজকে আমার সন্তানের উদ্দেশ্যে বলবো, বাবা, তোমার পরীক্ষার ফলাফল, টেস্ট পরীক্ষার ফলাফল খারাপের কারণে যদি তোমাকে সান্টারাফ না করা হয়, আমি রিকোয়েস্ট করে এই কলেজের পরিচালনা পর্ষদ কিংবা শিক্ষকদেরকে তোমার ফর্ম ফিল আপ করাবো না। আপনারা মারা যারা আছেন, বাবারা হয়তো কর্মব্যস্ত থাকেন, কর্ম কারণে তারা এলাকার বাইরে থাকেন অথবা নিজস্ব কাজকামে ব্যস্ত থাকেন। আপনারা যারা মারা আছেন, আপনাদের সন্তানরা কি করে সন্ধ্যার পরে অন্তত পক্ষে সে পড়ার টেবিলে বসছে কিনা, পড়তেছে কিনা বা মোবাইল টিপতেছে কিনা, এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। কেননা আপনার সন্তান যদি মানুষ না হয়, সেটা আপনার জন্য যেমন কষ্টকর এবং আপনার জন্য যেটা দুর্ভাগ্য, সেটা তো তা এলাকা এবং জাতির জন্য অনেকটা দুর্ভাগ্য বলা যায়। আমি চাচ্ছি যে আমার 31 বছরের এই কলেজের কর্মময় জীবনটাকে শেষ সময় একটু সুন্দর করতে চাই। আমি আমার যে সময়টুকু আছে, এই কলেজের প্রতি আমার আবেগ অনুভূতি আছে, সে আবেগটাকে আরো বেশি আবেগ করে আমি কলেজটাকে প্রতিষ্ঠিত করতে চাই।